নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বং স্বাদবাহারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বেশ কিছু সময় পর আবার চ্যানেলে ফিরে আসা কিছু শারীরিক অসুস্থতার কারণে আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ একটি রেসিপি। এটি হচ্ছে নারকেল ও গাজর দিয়ে সুজির হালুয়া, যা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। বাড়িতে যে কোনো সময় বা সামনেই পয়লা বৈশাখ আসছে, এটা বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। তাই জন্য প্রথমেই কড়াইতে আমি 1 চামচ মতো ঘি নিয়ে নিলাম। এরপর কিছুটা কাজু ও কিশমিশ ভালো করে ভেজে নেব। এরপর এটা তুলে রেখে দেব। এটা আমি ডেকোরেশনের কাজে ব্যবহার করব, কারণ বরফি আকারে তো কাটবো, সেক্ষেত্রে এগুলো মাঝে পড়লে কাটতে অসুবিধে হয়। আর এছাড়াও আমি নারকেল ও গাজর দিচ্ছি, তাই উপরে ডেকোরেশনের কাজে ওটা ইউজ করব। আরও 1 চামচ ঘি নিয়ে নিলাম। এই রেসিপিটি সম্পূর্ণ ঘি দিয়ে করলে স্বাদ ভীষণ ভালো হয়। আপনারা অবশ্য চাইলে এতে সাদা তেলও ইউজ করতে পারেন, তবে ঘি দিয়ে করলে স্বাদটা খুব ভালো লাগে। এরপর আমি 200 গ্রামের মতো সুজি নিয়ে নিলাম। ঘিটাতে সম্পূর্ণ ভালো করে এইভাবে মিশিয়ে নিয়ে নাড়তে থাকবো কিছুক্ষণ, যতক্ষণ না এটা একটু লালচে হয়। আর লালচে হয়ে গেলে ভীষণ সুন্দর একটা গন্ধ উঠবে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। এই সময় ফ্লেমটা একটু লাইট টু মিডিয়ামে রাখার চেষ্টা করবেন, না হলে সঙ্গে সঙ্গে লালচে হয়ে ধোঁয়া উঠে যাবে। এইভাবে একটু নাড়তে থাকবো ঘন ঘন। প্রায় হয়ে এসছে। দেখুন, একটা লালচে ভাব বোঝা যাচ্ছে কি? এরপর এটাকে একটা আলাদা পাত্রে নামিয়ে রাখবো। আরও 1 চামচ মতো ঘি দিলাম। এরপর গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি। আমি একটা বড় সাইজের গাজর নিয়েছি। এরপর সামান্য একটু লবণ দিয়ে এটা ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। আপনারা চাইলে এতে অল্প একটু জলের ছিটিয়েও দিয়ে দিতে পারেন, আর না হলে ঘিটা একটু বেশি পরিমাণে থাকলে ওটা দেওয়া দরকার নেই। আর লবণ দিলে তো নিজস্ব একটু জল বেরোয়। এবারে চেক করে দেখে নেব যে সেদ্ধটা হয়েছে কিনা। হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে রেখে দেবো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। এরপর আমি ফুল ক্রিম দুধ 1 বাটি দিলাম। আরও 1 বাটি নিয়েছি। আপনারা যে যতটা পরিমাণ সুজি দিচ্ছেন তার উপর ডিপেন্ড করেই দুধটা দেওয়া হবে। আপনারা যদি কেউ চান দুধ না দিয়ে এখানে জলও ইউজ করতে পারেন। এটা ভালো করে মিশিয়ে নেব। এরপর গ্রেট করা নারকেলটা দিয়ে দিলাম। আমি এখানে একটা মালা, অর্থাৎ পুরো একটা নারকেলের হাফটা দিয়েছি। গ্রেট করে এবারে ভালো করে মিশিয়ে নেব। এরপর স্বাদ মতো চিনিটা দিলাম। অর্থাৎ সুজিতে কিন্তু একটু বেশি মিষ্টি হলেই খেতে ভালো লাগে, তবে কেউ যদি কম মিষ্টি খান আপনারা কমও দিতে পারেন। এছাড়া গন্ধের জন্য 1 চামচ এলাচ গুঁড়ো দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। এরপর ভেজে রাখা সুজিটা দিয়ে দেব এতে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন।
আর বেল আইকনটাও প্রেস করে দেবেন এইভাবে আরও রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য। কিছু সময় মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়তে নাড়তেই সুজিটা হচ্ছে, লিকুইড দুধটা ভালো করে সোক করে নিয়েছে। তারপর কিছুক্ষণ নাড়ার পর দেখবেন কড়া থেকে সুজিটা এভাবে ছেড়ে এসছে, তখন এটাকে নামিয়ে নিতে হবে একটা থালাতে, এতে কাটতে সুবিধে হয়। এরপরে ভালো করে প্রেস করে এইভাবে সেট করে নেব। তারপর পুরো সম্পূর্ণরূপে ঠান্ডা হওয়ার জন্য একটু ওয়েট করব। ঠান্ডা হয়ে গেলে এভাবে বরফি আকারে কেটে নেব। ভীষণ সুন্দর হয়েছিল এই বরফিটা। আজকে এটুকুই, টাটা বাই।